অন্ধকার রাতে একলা ঘরে বসে যখন আপনি এই কাহিনীটি শুনছেন, তখন একবার নিজের চারপাশটা ভালো করে দেখে নিন। কারণ এই গল্পটা শেষ না শুনলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার খুব চেনা মানুষটার আড়ালে আসলে কে লুকিয়ে আছে। নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শোনাবো আর এক নতুন কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। শহরের কোলাহল থেকে অনেক দূরে নীলগিরি পাহাড়ের এক নির্জন প্রান্তে অবস্থিত সেই পুরনো বাংলোটার নাম ছিল নীলাঞ্জন। অরণ্য পেশায় একজন লেখক। নিভৃতে নিজের নতুন উপন্যাসের কাজ শেষ করার জন্য সে এই জায়গাটিকে বেছে নিয়েছিল। বাংলোর কেয়ারটেকার হরিপদ লোকটা খুব একটা কথা বলে না, শুধু প্রথম দিন অরণ্যকে চাবি বুঝিয়ে দেওয়ার সময় বলেছিল যে বাবু, মাঝরাতের পর দক্ষিণের বারান্দায় একা বসবেন না। অরণ্য এসব কথা হেসেই উড়িয়ে দিয়েছিল, কারণ সে ভূতে বিশ্বাস করে না, বরং নির্জনতাকেই সে তার পরম বন্ধু মনে করে। প্রথম দুদিন খুব ভালোভাবেই কাটল। পাহাড়ের ঝোড়ো হাওয়া আর পাইন গাছের শব্দে অরণ্যর কলম যেন ডানা মেলে ধরল। কিন্তু তৃতীয় দিন রাত থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। রাত তখন ঠিক 12:15। অরণ্য তার টেবিল ল্যাম্পের আলোয় লিখছিল। এমন সময় তার মনে হলো ঘরের কোণে রাখা পুরনো আয়নাটার ভেতরে কেউ একজন নড়াচড়া করছে। সে মুখ তুলে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। ভাবল হয়তো চোখের ভুল বা দীর্ঘক্ষণ জেগে থাকার ক্লান্তি। কিছুক্ষণ পর সে স্পষ্ট শুনতে পেল বারান্দায় কারো পায়চারি করার শব্দ, যেন কেউ ভারী বুট জুতো পরে কাঠের মেঝের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। সে সাহস করে বারান্দার দরজা খুলল, কিন্তু সেখানে হিমশীতল বাতাস ছাড়া আর কিছুই ছিল না। পরদিন সকালে হরিপদকে জিজ্ঞাসা করতেই সে কেমন ফ্যাকাশে হয়ে গেল এবং কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। অরণ্যর মনের ভেতর একটা খটকা তৈরি হলো। সে ভাবল গ্রাম থেকে ঘুরে আসা দরকার। পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে নিচে নামতেই সে একজন বৃদ্ধের দেখা পেল, যিনি ওই এলাকায় অনেক দিন ধরে আছেন। অরণ্য যখন নীলাঞ্জন বাংলোর কথা তুলল, বৃদ্ধের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক ফুটে উঠল। বৃদ্ধ তাকে ফিসফিস করে বললেন যে বছর 20 আগে ওখানে এক চিত্রশিল্পী থাকতেন, যিনি নিজের একটা অদ্ভুত ছবি আঁকতে গিয়ে পাগল হয়ে গিয়েছিলেন। শোনা যায় তিনি তার ছবির আয়নায় নিজেকে বন্দি করে ফেলেছেন। অরণ্য এসব কথাকে অবাস্তব মনে করলেও তার বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করতে শুরু করল। সেদিন রাতে সে ঠিক করল কিছুতেই ঘুমাবে না, দেখবে আসলে কি ঘটছে। ডাইনিং রুমে বসে সে কফি খাচ্ছিল আর ঘড়ির কাঁটার দিকে তাকিয়েছিল। টিকটিক শব্দটা যেন আজ অনেক বেশি তীব্র হয়ে কানে বাজছে। ঠিক 12টা বাজার সাথে সাথে সারা বাড়ির আলো নিভে গেল। অরণ্য তার মোবাইলের টর্চ জ্বালাতেই দেখল আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে। অবিকল তার মতোই দেখতে একজন মানুষ, তার পরনেও একই পোশাক, কিন্তু তার মুখটা কেমন যেন ঝাপসা। অরণ্য চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে দেখল আয়নার ভেতর থেকে সেই ছায়াটি হাত বাড়িয়ে তাকে ডাকছে। অরণ্য যেন সম্মোহিতের মতো আয়নার দিকে এগিয়ে যেতে লাগল। তার মনে হচ্ছিল আয়নার ওপার থেকে এক প্রচণ্ড ঠান্ডা স্রোত তাকে টেনে নিচ্ছে। হঠাৎ তার মনে পড়ল হরিপদর সেই সতর্কবাণী। সে জোর করে চোখ বন্ধ করে পেছনে ফেরার চেষ্টা করল, কিন্তু পারল না। সেই মুহূর্তে তার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। পরের দিন সকালে যখন হরিপদ বাংলোতে এলো, সে দেখল অরণ্য কোথাও নেই। ঘরের জানালা দরজা সব ভেতর থেকে বন্ধ। শুধু টেবিলের ওপর অরণ্যর অসমাপ্ত উপন্যাসের পাণ্ডুলিপিটা পড়ে আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল অরণ্যর টেবিল ল্যাম্পের পাশের সেই পুরনো আয়নাটা। আয়নার কাঁচের ভেতরে অরণ্যর একটা জীবন্ত প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, যার চোখে মুখে ছিল সীমাহীন আতঙ্ক। আর সে যেন কাঁচের ওপার থেকে চিৎকার করে বাঁচার আকুতি জানাচ্ছিল। হরিপদ নিঃশব্দে আয়নাটার ওপর একটা কালো কাপড় ঢেকে দিল, যেন সে জানত এটাই হওয়ার ছিল। শহরের লোকজন জানল অরণ্য নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু পাহাড়ি সেই বৃদ্ধ আজও যখন নীলাঞ্জনের পাশ দিয়ে যান, তিনি শুনতে পান কেউ যেন রাতের অন্ধকারে বারান্দায় ভারী বুট পরে পায়চারি করছে।
আসলে কিছু রহস্যের সমাধান কখনো হয় না, সেগুলো ছায়া হয়ে আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়, আর শিকার খুঁজে বেড়ায় পরবর্তী কোনো একলা পথিকের। অরণ্য সেই অসমাপ্ত গল্পটি আর কোনোদিন শেষ হয়নি, কারণ গল্পের লেখক নিজেই এখন অন্য এক জগতের চিরস্থায়ী চরিত্র হয়ে গেছেন। আপনিও কি নিশ্চিত যে আপনার ঘরের আয়নায় শুধু আপনারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে? এই রোমহর্ষক কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আপনি কী ধরনের গল্প শুনতে চান তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের নতুন গল্প তৈরির অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।